কেউ আর্জেন্টিনাকে ভালোবাসে, কেউ ব্রাজিলকে ভালোবাসে, কেউ বার্সেলোনাকে ভালোবাসে, কেউ রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, কেউ ম্যানচেস্টারকে ভালোবাসে, কেউ আর্সেনালকে ভালোবাসে, কেউ সুন্দরী মেয়েকে ভালোবাসে, কেউ স্মার্ট ছেলেকে ভালোবাসে। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বেশি ভালোবাসে। বড়ই আফসোস ও পরিতাপের বিষয়, আজকের মানুষ দুনিয়ার এই তুচ্ছ জিনিসগুলোকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে। আজকের যুবকেরা তার পছন্দের তারকাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে, তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ স্থির করে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষদের মধ্য হতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে এবং সেই সমকক্ষদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে। উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা আন্দাদ তথা সমকক্ষের কথা উল্লেখ করেছেন। এই সমকক্ষ কোনো খেলোয়াড় হতে পারে, এই সমকক্ষ কোনো পছন্দনীয় তারকা হতে পারে, এই সমকক্ষ কোনো ভালোবাসার বস্তু হতে পারে। যদি সেই পছন্দের খেলোয়াড়কে, যদি সেই ভালোবাসার বস্তুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয়। তারপর আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন, والذين آمنوا أشد حبا لله। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ তাআলাকেই বেশি ভালোবাসে। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ তাআলাকেই বেশি ভালোবাসে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب